আমাদের এখানে শিখ সম্প্রদায় কতটা আছে, তারাও অনুমতি নেয়নি এবং তারা হঠাৎ করে একটা মিছিল করেছে, তারপর কিন্তু তারা কোনো সমাবেশ বা কোনো ধর্মীয় উৎসব সেখানে পালন করেনি। দু একজন যে লুকিয়ে নেই তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। এই যে মধুখালীতে যে ঘটনা ঘটেছে, ওই 5 গ্রামের মধ্যে কিন্তু একটি মুসলমান নেই। আর যাদেরকে মারা হয়েছে, দুজন শ্রমিক কিন্তু মাত্র একদিন আগে সেখানে গিয়েছে। তাই তারা আগুন লাগাবে এটার কোনো মানে বিশ্বাসযোগ্য কারণ নেই। চাপিয়ে দিয়েছে যে এটা প্রকাশ করা যাবে না, এটা প্রচার করা যাবে না, এরকম কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম পাইনি। আরেকটু হলো বিভিন্ন দেশ থেকে অনেকে কিন্তু অনেক ইউটিউব চ্যানেল চালাচ্ছে, তাদের কাছ তো শুনিনি যে সরকার নিষেধ করেছে এইভাবে। এর চেয়ে বড় ঘটনা কিন্তু প্রচার হয়েছে। নামাজের অনুমতি দেওয়া হলো না, স্বাভাবিকভাবে কিন্তু কথাটা আমাদের ধর্মপ্রাণ মুসলমানের হৃদয়ে লাগবে যে এটা আসলে সঠিক হয়নি। নামাজের অনুমতি না দেওয়াটা এটা সঠিক হয়নি এবং এটা ইসলামী উম্মার প্রতি একটা আঘাত হিসেবে স্বাভাবিক দৃষ্টিতে মনে হবে এবং আমরা অবশ্যই আমি সহ এটার প্রতিবাদ জানাবো। এটা যে না, এটা সঠিক হয়নি, নামাজের অনুমতি দেওয়া দরকার ছিল। এখন প্রশ্ন আসে যে বিভিন্ন দিক দিয়ে চিন্তা করে সরকার বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে থাকে। আমি জানি না কি সিদ্ধান্তের প্রেক্ষিতে এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে, যেটা ধর্মপ্রাণ মুসলমানের অন্তরে আঘাত হানবে এবং তাদের মধ্যে রিপার্কেশন শুরু হবে, সেটা কিন্তু তারা বোঝা দরকার ছিল। এবং তারা যে বুঝে নাই তাও নয়, সিন্ডিকেটের সাথে মিটিং করেই কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করেছে। আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় হলো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এটা তার নিজস্ব সিদ্ধান্ত নিজে নেবে, এটা সরকারের উপর কোনো মুখাপেক্ষী হতে হবে না। আমার মনে হয় যে কারণে নেয়নি সেটা হলো, আপনারা জানেন যে ফরিদপুর মধুখালীতে পঞ্চপল্লীতে যে একটি ঘটনা ঘটেছিল এবং তৎপ্রেক্ষিতে দুটি মূল্যবান প্রাণ সহোদর ভাই প্রাণ হারিয়েছে, তজ্জন্য কিন্তু যে উত্তেজনা, স্বাভাবিকভাবে উত্তেজনার আমি যৌক্তিকতা দেখি যে মঙ্গলবার দিন একটা বিশাল সমাবেশ হয়েছিল ঈদগাহ মাঠে এবং সেখানে বিভিন্ন রাস্তাঘাট বন্ধ করে দিয়েছিল। এটা কিন্তু এখনো চলমান আছে এবং পুলিশ বেপরোয়াভাবে লাঠিচার্জ করেছে এবং অতিরিক্ত শক্তি প্রয়োগ করছে, এটা সমর্থন করি না। তারা হয়তো ভেবেছে যে এটার হয়তো কেউ ঢুকে এটার মাঝেও কিছু করতে পারে, এটা তারা ভেবেছে কিনা আমি তা জানি না। তখন ছিল না, তখন একটা তাদের রাজনীতির বিষয় ছিল, তাদের সেই বিষয়টা ছিল। তবে এবার আমার মনে হয় ওই ফরিদপুরের বিষয়টা চিন্তা করে করা হয়েছে। আপনি এর মাঝে বলেন যে শিখদের একটা মিছিল হয়েছে, আমাদের এখানে শিখ সম্প্রদায় কতটা আছে, তারাও অনুমতি নেয়নি এবং তারা হঠাৎ করে একটা মিছিল করেছে, তারপর কিন্তু তারা কোনো সমাবেশ বা কোনো ধর্মীয় উৎসব সেখানে পালন করেনি। তারা কিন্তু খুব সংখ্যালঘু, মানে শিখদের অবস্থান বাংলাদেশে কিন্তু খুবই কম, নগণ্য, অতি নগণ্য। সেখানে এটার সাথে তুলনা করার কোনো যৌক্তিক কারণ নেই। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই কিন্তু বলতে পারবে যে তারা কেন এই নামাজটি বন্ধ করেছে। যদি নামাজ বন্ধ করতো তাহলে কিন্তু যে পাঞ্জাগানা নামাজ আছে, মানে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ সহ বিভিন্ন যে হল আছে সেখানে যে নামাজ পড়া হয় তা কিন্তু বন্ধ করেনি। তারপর যে আগামীকালকে জুম্মার নামাজ হবে সেটাও কিন্তু বন্ধ করেনি। তাহলে আমাদের নিয়মিত নামাজগুলি কিন্তু বন্ধ করেনি এবং করার কোনো যৌক্তিক কারণও কিন্তু নেই এবং কোনো এর পক্ষে কেউ যাবে না। তবে এখানে যে বিশেষ নামাজের আয়োজন করার কথা ছিল সেটা তারা বন্ধ করেছে এবং এই কর্তৃপক্ষই কিন্তু বলতে পারবে যে কেন তারা বন্ধ করেছে। তারা যদি একটা যৌক্তিক মানে যুক্তিটা উপস্থাপন করতো যে আমরা এই কারণে বলেছি, আমরা একটা মানে আশঙ্কা করছি যে ধর্মীয় সম্প্রীতি একটু বিঘ্ন ঘটেছে, যার সূত্রপাত হয়েছে মধুখালীর পঞ্চপল্লী থেকে, সেটা সংক্রমণ হতে পারে বা সেখানেও কিন্তু হতে পারে। আমরা জানি যে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে যখন বিভিন্ন বিশ্বে বিভিন্ন দেশে, আমাদের দেশে হয়, তখন কিন্তু বায়তুল মুকাররমে একটি আমরা জানি জুমার নামাজের পর একটি মিছিল করার একটা পরিক্রমা থাকে, সেটাও কিন্তু সরকার অনেক সময় বাধা দেয় বা নিয়ন্ত্রণ করে, অথবা তারা চারদিকে পুলিশ ফোর্স নিয়ন্ত্রণ করে। তেমনি ভাবছি বিশ্ববিদ্যালয় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু সকল আন্দোলনের এটি কেন্দ্র এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু আমাদের মাতৃভাষা সহ সকল গণতান্ত্রিক আন্দোলন, তারপর আমাদের গণ অভ্যুত্থান সহ সকল কিছুতে মহান মুক্তিযুদ্ধে কিন্তু একটা বড় বিরাট ভূমিকা পালন করেছে। সেখানে কিন্তু অসংখ্য ছাত্র আছে, আর এখন তো ছাত্র বেড়েছে, তাদের মাঝে দু একজন যে লুকিয়ে নেই তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। এই যে মধুখালীতে যে ঘটনা ঘটে
ঘটেছে ওই 5 গ্রামের মধ্যে কিন্তু একটি মুসলমান নেই। আর যাদেরকে মারা হয়েছে 2 জন শ্রমিক কিন্তু মাত্র একদিন আগে সেখানে গিয়েছে। তাই তারা আগুন লাগাবে এটার কোনো মানে বিশ্বাসযোগ্য কারণ নেই। এমন হতে পারে, এমন শোনা গিয়েছে যে সেদিন খুব বাতাসের প্রভাব ছিল এবং একজন পূজারী বা একটা মহিলা একটা প্রদীপ জ্বালিয়েছিল। প্রদীপটা জ্বালানো হয় মানে যে প্রতিমা থাকে, সেখানে দুটি প্রতিমা থাকে, একটা হলো কালীর প্রতিমা, আরেকটি হলো শিবের প্রতিমা। এবং কালীর গায়ে অবশ্যই শাড়ি থাকে এবং শাড়ির আঁচল বড় থাকে। হয়তো সেই বাতাসে শাড়ির আঁচল গিয়ে প্রদীপ থেকে আগুন জ্বলেছে। এটা কিন্তু একটা অপবাদ দেওয়া হয়েছে যে এটা মুসলমানরা জ্বালিয়েছে। এর জন্য কিন্তু কয়েকজনকে বেঁধে পিটিয়ে দুজনকে একবারে শেষ করে দিয়েছে। একই মারে দুটি সন্তান, যার বাবার সাথে তার কোনো সম্পর্ক, মায়ের কোনো সম্পর্ক নেই। এখানে অনেক কষ্ট। তাই এখানে মনে করেছে যে এখানে দুষ্কৃতিকারী কিন্তু আছে। সবাই যে ভালো উদ্দেশ্যে যায় তা না, কিন্তু মসজিদে কিন্তু সবাই যে নামাজ পড়তে যায় তা না, কিন্তু জুতা চুরি করার জন্য কিন্তু অনেকে যায়। মানে মসজিদে কেন জুতো চুরি হবে এটা। তাই তারা হয়তো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করেছে যে এখানে যদি এই বিষয়টা করতে যে সেখানে যদি অনুপ্রবেশকারী যে কোনো দুর্ঘটনা ঘটে তার দায়িত্ব কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বহন করতে হবে। এবং আমরা এই সুশীল সমাজ বলবো, যেখানে মধুখালীতে এমনটা ঘটনা ঘটেছে, যেখানে সারা ঢাকা মানে সারা জেল দেশ ফেপে উঠেছে, সেখানে কেন আপনি এরকম একটা অনুমতি দিতে গেলেন? এটা কিন্তু কথা উঠবে এবং এটা বৃহত্তর স্বার্থে বা একটা মানে অপপ্রচারের মাধ্যমে একটা যেন কলঙ্কময় আর একটা অধ্যায়ের সৃষ্টি না হয় মধুকালীর মতো, সেটা রক্ষার্থে হয়তো বা এটা করা হয়েছে। আমি জানি না কর্তৃপক্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ব্যাপারে সঠিক কথা বলতে পারবে। আরেকটি বিষয় ধরেছেন, এটা কি এখন আলাপ করবো? মানে বাংলাদেশ ব্যাংকের বিষয়। হ্যাঁ, তাহলে আমার বিষয় হলো প্রাথমিক দৃষ্টিতে নামাজ বন্ধ করে দেওয়া হচ্ছে বা নামাজের অনুমতি দেওয়া হয় নাই, সেটা নিন্দনীয়। তবে যদি এটার অন্তর্গত বিষয়টা আমরা জানতে পারতাম, যদি একটা সৎ উদ্দেশ্য করে থাকে, একটা বড় বিপদ থেকে রক্ষা করার জন্য হতে পারে। কারণ আমাদের মধ্যে কিন্তু অনুপ্রবেশকারী অনেকে আছে, আমাদের মধ্যে কিন্তু বিদ্বেষ ঘটানোর জন্য অনেকে আছে, তারা এই বিদ্বেষ ঘটনা করতে পারে। আর একটি বলি, নামাজ যদি বন্ধ করে দেওয়া হতো তাহলে কিন্তু জুম্মার নামাজ কিন্তু আগামীকালকে জুম্মার নামাজ বন্ধ করা হয়নি। প্রতি মসজিদে কেন্দ্রীয় ঢাকা বিশ্ব কেন্দ্রীয় মসজিদ সহ সকল মসজিদের যে পাঁচখানা নামাজ হয় সেটা কিন্তু বন্ধ করা হয়নি, তারাবি নামাজ কিন্তু বন্ধ করা হয়নি। হয়তোবা ওই সময় গণ ইফতারটা তা বন্ধ করেছে, নিরুৎসাহিত করে বন্ধ করেনি, নিরুৎসাহিত করেছে। তবে আমি এখানের মধ্যে একটি বিষয় দেখি যে আমার প্রশাসনিক অভিজ্ঞতা থেকে, যে ওই মধুখালীর বিষয়টা যেভাবে মানে অবশ্যই নিন্দনীয় একটা দুজন মানে নিরপরাধ লোককে পিটিয়ে হত্যা করা, এটা জঘন্যত নিকৃষ্ট কাজ হয়েছে। এবং আমরা আশা করব সরকার দ্রুত দোষীদের মানে গ্রেপ্তার করবে। আপনারা দেখেছেন যে সেখানে ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে যে হলুদ গেঞ্জি পরা, খয়েরি গেঞ্জি পরা, নীল গেঞ্জি পরা 3 জন লোক সক্রিয় ছিল এবং সেখানে 10-12 জন লোক কিন্তু ছিল। সেখানে বিকাশ ছিল, উজ্জ্বল ছিল, সুফল ছিল, সুকুমার ছিল, রাজকুমার ছিল, বিধান ছিল, তারপর সেখানে প্রফুল্ল ছিল, সেখানে মানিক ছিল। তারা কিন্তু এখানে নামগুলি এসেছে। আমরা আশা করবো সেটা সরকার নিয়ন্ত্রণ করতে পারবে এবং যদি গ্রেপ্তার করে তাহলে হয়তো ভবিষ্যতে যেন এই বিষয়গুলি সারা বাংলাদেশে ছড়িয়ে না পারে। আমাদের যে ধর্মীয় সম্প্রীতি আছে, আমাদের যে শান্তিপূর্ণ সহাবস্থান আছে সকল ধর্মের, সেটা যেন বজায় থাকে এবং সেটা যেন কোনো অন্তরা হয়ে আমাদের সম্প্রীতিকে, আমাদের শান্তিপূর্ণ সহাবস্থানকে বিঘ্নিত করতে না পারে, সরকারি ব্যবস্থা গ্রহণ করবে। আবারও বলবো, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু এখনো জানায়নি কেন তারা এই অনুমতি দেয়নি। না, এর মধ্যে 3 জন গ্রেপ্তার হয়েছে, কিন্তু 3 জন কিন্তু গ্রেপ্তার হয়েছে। মিডিয়াতে কেন আসেনি বলে আপনি মনে করেন? মিডিয়াতে অনেক মিডিয়াতে এসেছে। আমি তো এই যে হলুদ গেঞ্জি, তারপর হ্যাঁ জি খয়েরি গেঞ্জি আমি কিন্তু মিডিয়াতে দেখেছি। এখন কেন আসেনি এটা মিডিয়ার ব্যাপার। হ্যাঁ, মিডিয়া আপনারা জানেন তো, প্রথম আলো তো একটা পেপার আছে যে তো সরকারকে তারা তোয়াক্কা করে না, সরকারের বিরুদ্ধে কিন্তু অবিরাম লিখে চলেছে। তাই প্রথম আলো তো লিখতে পারতো, আমি জানি না প্রথম আলো লিখছে কিনা। সরকারের কোনো এম্বার্গো থাকলে প্রথম আলো তো সেই এম্বার্গো শোনে না। প্রথম আলো কিন্তু এখন অনেক কিছু লেখে, সরকারকে সমালোচনা করে কিন্তু আসেনি। তারপরে এটা নিয়ে আমরা কোনো যে 2 জন যে পিটিয়ে হত্যা করলো মানবাধিকার কর্মীদেরকে আমরা কোনো কথা বলতে দেখিনি।
কথা বলেনি, এটা তো তাদের ব্যাপার। আমি জানি না জাতীয় মানবাধিকার কমিশন ডক্টর কামাল উদ্দিন কি আমার বেস্ট ফ্রেন্ড, সে কি বলেছে আমি জানি না। এবং মানবাধিকার সংস্থাগুলো তো বলছে, আমরা তো কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু পাচ্ছি। এখন মিডিয়া কেন এই নিউজগুলি কাভার করছে না, সেখানে কোনো এম্বার্গো আছে কিনা সেরকম কথাও কিন্তু কেউ যে আমাদের যে ওপেন আছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেখানে কিন্তু এরকম বলেনি যে সরকার চাপিয়ে দিয়েছে যে এটা প্রকাশ করা যাবে না, এটা প্রচার করা যাবে না। এরকম কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম পাইনি। আরেকটু হলো বিভিন্ন দেশ থেকে অনেকে কিন্তু অনেক ইউটিউব চ্যানেল চালাচ্ছে, তাদের কাছ তো শুনিনি যে সরকার নিষেধ করেছে এইভাবে। এর চেয়ে বড় ঘটনা কিন্তু প্রচার হয়েছে। তাই ওখানের ঘটনা, অবশ্যই আমি ছোট ঘটনা বলবো না, অবশ্যই আপনি বলবেন যে দুজন পিটিয়ে হত্যা করলো, এটা আপনি ছোট ঘটনা, আমি ছোট ঘটনা বলছি না, এটা খুব নির্মম কাজ করা হয়েছে এবং অমানবিক কাজ করা হয়েছে, এবং এটার বিচার অবশ্যই হওয়া দরকার এবং খুব দ্রুত বিচার আইনে, আমি আবারও বলবো এই বিচারটা যেন দ্রুত বিচার আইনে হয় এবং নির্ধারিত সময়ের মধ্যে যেন বিচারটা দেখে যেতে পারে, তাহলে কিন্তু মানুষ এই যে এই কাজ থেকে দূরে থাকবে। আইনের একটি প্রধান বিষয় হলো যে কাজ করবে তার খেসারত দিবে, আর হলো তার খেসারত দেখে 8-10 জন ওই কাজ থেকে বিরত থাকবে। আইনের প্রথম কথা কিন্তু এটা। আর মিডিয়াতে কেন আসতেছে না এটা আমি বুঝতেছি না। তবে আমি তো ফেসবুক ইউটিউবে দেখলাম এই বিষয়গুলো, দেখি তো আমি যে হলুদ গেঞ্জি, খয়েরি গেঞ্জি, নীল গেঞ্জি, এই নামগুলি আমি কিভাবে বললাম, আমি তো মধুগুলিতে এর মধ্যে যাইনি। তাহলে এই নামগুলি আমি কিভাবে, আমি উজ্জ্বলের কথা কিভাবে বললাম, সুকুমারের কথা বললাম, রাজকুমারের কথা কিভাবে বললাম, মানিকের কথা কিভাবে বললাম, আমি অজিতের কথা, যে ওই যে মেম্বার অজিত কিন্তু এর সাথে দায়ী, তারপর চেয়ারম্যান আসাদুজ্জামান তপন কিন্তু এর জন্য দায়ী। তার উচিত ছিল এটা কিন্তু 999 টেলিফোন করে, এবং সেও কিন্তু জিজ্ঞাসাবাদ করেছে এবং সেই কিন্তু প্রহার করেছে, এই ফুটেজও আমি দেখেছি। তাই এইগুলি কিন্তু মিডিয়া না জানলে তো আমরা জানতাম না। আমি তো গতকাল আমাদের মধ্যে দিয়েছে, হয়তো বা কেন অন্যান্য মিডিয়া প্রচার করে নাই সেই বিষয়টা আমরা বলতে পারবো না, এবং তারা কনফারেন্স করে বলতেও পারে, এবং বিভিন্ন সামাজিক সংস্থা, মানে সাংবাদিক সংস্থা আছে।